আজকে আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় জেডএনআরএফ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোশাররফ আদনান স্যার। তাহলে চলুন স্যারের সাথে আমাদের আজকের ডিসকাশন শুরু করা যাক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি স্যার, ভালো আছি। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে অনেক ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছে, তো তারা ডিপ্লোমা করার পর বুঝতে পারে না যে তারা ডুয়েট অ্যাডমিশনের দিকে ঝুঁকবে, নাকি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করবে, নাকি সরকারি বেসরকারি জবের দিকে যাবে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন? ধন্যবাদ শ্রাবন্তী। এই প্রশ্নটা সবার, যারা ডিপ্লোমা শেষ করে তারা আসলে বুঝতে পারে না কি করবে। ডুয়েটে যাওয়া উচিত, না বাংলাদেশে বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে সেখানে গ্রাজুয়েশন করা উচিত, অথবা চাকরি করা উচিত। স্পেশালি শিক্ষার্থীদের বলতে চাই, তিনটা সেক্টর। এখন শিক্ষার্থী কি করতে চায়, আমি সাজেশন থাকবে যারা অনেক ভালো শিক্ষার্থী ছিল ডিপ্লোমাতে এবং তারা কনফার্ম বা কনফিডেন্স আছে তারা ডুয়েটে চান্স পাবে, যদি পায় তাহলে আমি মনে করব তারা গাজীপুর গিয়ে, যেটা কোচিং এর মাধ্যমে অথবা পড়াশোনার মাধ্যমে ডুয়েটের জন্য অ্যাপ্লাই করার জন্য বা চান্স নেওয়ার জন্য, এটা আমার প্রথম প্রায়োরিটি থাকবে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল ডুয়েটে না গিয়ে সরাসরি আমি কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করব কিনা। তো আরেকটা রিলেটেড প্রশ্ন তুমি করেছো, সেটা হচ্ছে জব করব কিনা। তো আমি দুইটা প্রশ্নের একটি আনসার দিতে চাই। কোনো শিক্ষার্থী যদি ইভিনিং এ বিএসসি করে বা ফ্রাইডে ব্যাচের কোনো বিএসসি করে, তাহলে কিন্তু আমি চাইবো সে চাকরির পাশাপাশি বিএসসি করার জন্য। এখন বলতে পারো ভাইয়া বা স্যার এটা কেমন? সেটা হচ্ছে কোনো শিক্ষার্থী যদি ইভিনিং অথবা ফ্রাইডে ব্যাচে যদি বিএসসি করে, পাশাপাশি যেখানে জব করবে বা জবের ক্ষেত্র যদি সে তৈরি করতে পারে, ইস্যুটা কি দাঁড়াবে ফাইনালি? সে 3 বছর বা 4 বছরে কি গ্রাজুয়েশন কমপ্লিট করবে, রাইট? 4 বছর গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তিনি কিন্তু কি জব এক্সপিরিয়েন্স পেল 4 ইয়ার্স, এবং 4 বছর পরে তিনি কিন্তু উচ্চ শিক্ষার একটি সার্টিফিকেশন পেল, রাইট? তাহলে পরবর্তীতে যে কোনো জায়গায় সে জবটা চেঞ্জ করতে চাবে, এখানে 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলো জবের, আর কিন্তু তার উচ্চ শিক্ষার সার্টিফিকেট, এই দুটো মিলে কিন্তু যে কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার পর্যায়েও কিন্তু জয়েন করার সুযোগ রয়েছে। তো যারা ডুয়েটে যাবে তাদেরকে আমি স্বাগত জানাই। তারা অবশ্যই যদি আরো ভালো কিছু করতে চায়, এটা তাদের জন্য সবসময় আমার শুভকামনা থাকবে। দেন পরবর্তীতে আমি সাজেস্ট করব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইভিনিং অথবা ফ্রাইডে ব্যাচের বিএসসি করা, পাশাপাশি জব করা। তাহলে আমার কাছে মনে হয় ডিপ্লোমার যে কষ্ট দুঃখ আছে সেইগুলো কিন্তু থাকবে না। আলহামদুলিল্লাহ সে অনেক ভালো করবে আগামীতে, সেই প্রত্যাশা আমি করি। আর যত ডিপ্লোমা নিয়ে কথা হচ্ছে, আমি যে বিশ্ববিদ্যালয়ে রয়েছি জেডএনআরএফ ইউনিভার্সিটি, বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রাইভেট ইউনিভার্সিটি, তুমি জানো। এখানে কিন্তু ইভিনিং শিফট নাই, আমাদের কিন্তু স্পেশাল ফ্রাইডে একটা ব্যাচ রয়েছে। যারা ডিপ্লোমা শেষে বিশেষ করে সিএসসি, ট্রিপলি, আইটিএম, এই 3টি প্রোগ্রামে যারাই পড়তে চায়, এখানে সাশ্রয়ী খরচে কিন্তু শুধুমাত্র ফ্রাইডে ব্যাচের কিন্তু পড়ার সুযোগ রয়েছে। প্রিয় ডিপ্লোমা গ্র্যাজুয়েট বিন্দু, তোমরা যারা স্পেশাল ব্যাচ অর্থাৎ ফ্রাইডে ব্যাচে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও, আসতে পারো আমাদের ক্যাম্পাসে মধ্যবাড্ডা জেডএনআরএফ ইউনিভার্সিটিতে। ধন্যবাদ স্যার আপনাকে আপনার চমৎকার উত্তরের জন্য। ওয়েলকাম।